আজকে যদি মরে যাই, আহা আমার সন্তানটা এতিম হয়ে যাবে, বিবিটা বিধবা হয়ে যাবে, সন্তানটা লাশের খাটিয়া ধইরা চিৎকার মেয়েরা আব্বা আব্বা বলে চিৎকার মেরে কাঁদবে। মাকে ডাক দিয়ে বলবে, মা বাবা কেন কথা বলে না? কি হয়েছে আমার বাবার? কি অভিমান করেছে? মা ডাক দিয়ে বলবে, বাবা রে, তোর বাবা এমন অভিমান করছে রে, আর কোনো দিন আমাদের কারো সঙ্গে কথা বলবে না। আরে ওই যে দামি বিল্ডিং, শখের বিল্ডিং আমি করেছি, একটা মুহূর্তের জন্য ওই বিল্ডিং এ আমার জায়গা হবে না। ওই যে দামি খাট, আমার শখের খাট, ওই খাটের মধ্যে আমার জায়গা হবে না। আরে আমাকে গোসল দিয়া সাদা কাফনে জড়াইয়া, সাথী নাই বাতি নাই সেই অন্ধকার কবর, আরে সাপ বিচ্ছুর ঘর, ভয়ঙ্কর সেই কবর, দিনের বেলাও যেখানে যাইতে ভয় লাগে, ওই অন্ধকার কবরে রেখে আসবে। যদি আমল না থাকে, কবরটা একেবারে ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, চতুর্দিক থেকে এতটা ছোট হয়ে যাবে, এতটা ছোট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, ডান পাজরের হাড্ডিটা বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিটা ডান পাজরে চলে আসবে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! বিষাক্ত সাপ কবরের মধ্যে রেখে দেওয়া হবে। ওই ভয়ঙ্কর সাপ ভয়ঙ্কর ভাবে ছোবল মারবে। বিষাক্ত সাপের ছোবলে ৯৯ গজ মাটির নিচে চলে যাবে। আরে সেই ৯৯ গজ মাটির নিচে যায়ও নিরাপদ নয়, সেখানে আবারও ছোবল মেরে আমাকে আবার মাটির উপরে তুলে ফেলা হবে। কি ভয়ঙ্কর! রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামের আগুনে জ্বালাইও না, কবরের এমন ভয়ঙ্কর আযাব তুমি আমাদের দিও না। আল্লাহ জান্নাতের মেহমান না বানাইয়া আমাদের কবরের ডাক দিও না। জোরে জোরে বলেন আমিন। জান্নাতে আমরা একা যেতে চাই না, ঠিক কি না? আমরা সকলকে নিয়েই জান্নাতে যেতে চাই, ঠিক কি না? এটাই একজন ইমানদারের পরিচয়। একজন ইমানদার একা বাঁচতে চায় না, সকলকে নিয়েই বাঁচতে চায়, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা জেনেছেন তা যদি তিনি নিজের কাছেই রেখে দিতেন, তাহলে তিনাকে এত কষ্ট, এত নির্যাতন ভোগ করতে হতো না। কিন্তু তিনি সকলকেই বাঁচানোর চেষ্টা করেছেন, সেই কারণে তাকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তারপরেও আমার রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, ঠিক কি না? সুতরাং আমার ভাইরা, আমরা একা বাঁচলে হবে না, সকলকেই আমরা বাঁচাইতে চাই। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সকলকেই এই জান্নাতের বাগানের জন্য কবুল করে। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার ভাইরা, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটা সময় আবার এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, ঠিক কিনা? সৃষ্টি করেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার এই পৃথিবীটাকে একটা সময় কি করে দিবেন? শেষ করে দিবেন, ফিনিশ করে দিবেন। এই পৃথিবীতে যা কিছু আছে সব ফিনিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই বিশাল বিশাল টাওয়ার, এই বিশাল বিশাল বিল্ডিং, এই বিশাল বিশাল আপনার টাওয়ার গুলো সবগুলো ভেঙে তছনছ হয়ে যাবে একটা ঝাঁকুনির মাধ্যমে, একটা ভূমিকম্পের মাধ্যমে। আজকেও ভূমিকম্প হয়, হয় কিনা? ভূমিকম্প কখন হয়? যখন সমাজের মধ্যে পাপাচার, গুনাহের কাজ বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা সেই সমাজের মধ্যে ভূমিকম্প দিয়া মানুষগুলোকে সতর্ক করে দেয় যে ও মানুষ,
এই যে তুমি পাপাচারে লিপ্ত হচ্ছ, এই যে তুমি গুনাহের কাজে লিপ্ত হচ্ছ, এই যে দেখো একটা ভূমিকম্প দিলাম, এরকম একটা ভূমিকম্পের মাধ্যমে একদিন এই পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা শেষ করে দিব, ধ্বংস করে দিব। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, বড় আফসোস এবং পরিতাপের বিষয় যে আমরা সেই ভূমিকম্পগুলো দেখে দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করি না। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি, যে কারণে তারপরেও আমরা গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝেই এরকম ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা ঝাঁকুনির মাধ্যমে আল্লাহ যে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথা বলছেন। আল্লাহ কি বলছেন আমরা শুনি। আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। হে নবী, স্মরণ করুন যখন ভয়ঙ্কর একটা কাঁপুনির মাধ্যমে, জালজালার মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিব। হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে দেওয়া হবে সেই ঝাঁকুনি। সাইয়েদনা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আকাশ জমিন যত বড়, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তত বড়। সুবহানাল্লাহ। সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত দুই ঠোঁটের মাঝখানে একটা বিশাল সিংহানিয়া অপেক্ষা করতেছে। ওই আরশে আযিমের দিকে তাকায়া আছে, আল্লাহর নির্দেশের অপেক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কখন নির্দেশ দিবেন সেই নির্দেশের অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহ যখনই নির্দেশ দিবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে 3টা ফু দিবেন। জোরে বলেন, কয়টা? সিংহায় ফু দিবেন কয়টা? প্রথম যেই ফু দিবেন সেই ফুঙ্গারের নাম হলো নাফখাতুল ফাজাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফুৎকার সম্পর্কে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ আরো বলতেছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের মাউন্ট এভারেস্ট, ওই মাউন্ট এভারেস্ট আর থাকবে না। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো এলব্রুস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আন্দ্রিজ পর্বতমালা। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম তাজিং ডং। আমার ভাইরা, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম তুর পাহাড়। একটা পাহাড়ও টিকবে না, সমস্ত পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। যেরকম সুবহানাল্লাহ। আকাশ বিদীর্ণ হবে, জমিন ফেটে যাবে, গ্রহ নক্ষত্রগুলো সব খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। সাগরের জলোচ্ছ্বাস এসে সব ভেঙে খান খান করে দিবে। কঠিন সেই মুহূর্তে মানুষগুলোর হাহাকারের আর শেষ থাকবে না। মানুষের কেমন পরিস্থিতি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ أَيْنَ الْمَفَرُ। মানুষ এমন পরিস্থিতি দেখে মানুষের চোখগুলো হয়ে যাবে ছানা পড়া। চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না।
মানুষগুলো ছোটাছুটি শুরু করে দিবে, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। আর মানুষ বলবে আইনাল মাফার, আজকে পালানোর জায়গা কোথায়? ও মানুষ, সামান্য কিছুদিনের ক্ষমতা পাইলে তোমার অহংকারের শেষ থাকে না। সামান্য কিছু টাকা পয়সার মালিক হলে অহংকারে তোমার পা মাটিতে পড়ে না। মনে রাখবা, এমন একটা দিন আসবে তোমার ওই শখের বিল্ডিংটা ভেঙে তছনছ হয়ে যাবে। আরে যখন কিয়ামতের ফুৎকারটা দিয়ে দেওয়া হবে, তুমি শুধু ছোটাছুটি করবা, ছোটাছুটি করবা, আর পালানোর জায়গাটা খুঁজে বেড়াইবা। আইনাল মাফার, আজকে পালানোর জায়গা কোথায়? আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরবাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামতের ভয়ঙ্কর সেই কাঁপুনি যখন শুরু হয়ে যাবে, আরে তখন মানুষগুলো বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকবে। কেউ থাকবে অফিসে, কেউ থাকবে আদালতে, কেউ রান্না করে, কেউ তাসের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ সিনেমায়, আহারে কেউ চায়ের স্টলে। প্রত্যেকটা মানুষ যার যার কাজের মধ্যে ব্যস্ত থাকবে। এমন মুহূর্তে কিছু মায়েরা তাদের দুধের বাচ্চাকে দুধ পান করাবেন। সেই মা, যেই মা সন্তান প্রসব করার সময় রক্তের গঙ্গা বয়ে দিয়েছিল, আহারে রক্তের স্রোত দ্বারা বয়ে গেছে, গলা কাটা মুরগির মতো ছটফট করেছে, নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে। বিজা জায়গার মধ্যে শুইয়া সন্তানদের শুকনা জায়গায় শোয়াইছে। আরে এটা তো সেই মা, যেই মা নিজে সিরা কাপড়টা পরছে, সন্তানরে সুন্দর সুন্দর জামা কাপড় পরাইছে। ওই মাটা তার সন্তানকে দুধ পান করাবে। ভয়ঙ্কর জলজলা যখন শুরু হয়ে যাবে, কম্পনটা যখন শুরু হয়ে যাবে, ওই দুধের বাচ্চাটাকে ফেলে দিয়ে মা দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। আরে এমন সময় অনেক মা পেটের মধ্যে বাচ্চা, কারো 8 মাস, কারো 7 মাস, কারো 3 মাস, কারো 1 মাস, কারো এখনো বাচ্চা হয় নাই, ছোট্ট একটা গোস্তের টুকরা মাত্র। এমন কঠিন জলজলা যখন শুরু হয়ে যাবে, ভয়ঙ্কর তুফান যখন শুরু হয়ে যাবে, ওই মা, গর্ভবতী মাগুলো, পৃথিবীর সমস্ত গর্ভবতী মাগুলো বাচ্চাগুলো খালাস করে দিবে। আরে বাবারা, মনটাকে নরম করে দেন, মাথাটা নিচু করে একটু চোখের পানি যদি আনতে পারেন, আমার আল্লাহ ওই চোখের পানির বিনিময়ে আপনার জাহান্নামের আগুনটা হারাম করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হুরমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গামাযাত আন মাহারিমিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, 3টা ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে, 3টা চোখের জন্য। 1 নম্বরে হলো ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2 নম্বরে হলো ওই চোখ, যেই চোখ আল্লাহর দ্বীনের জন্য রাত্রি জাগরণ করে। 3 নম্বরে হলো ওই চোখ, যেই চোখ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয় থেকে নিজের চক্ষুকে হেফাজত করে। আল্লাহর রাসূল বলেন, এই 3টা চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আমার বানাইছেন আল্লাহ কাফনের আসামি। ঠিক কিনা? একটু আমার সাথে সাথে বলতে হবে, একটা জবানও বন্ধ রাখা যাবে না। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? আওয়াজ দিয়ে বলেন লাভ না ক্ষতি? কত লাভ কত লাভ, সংক্ষেপে বলছি। আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, পুরো ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। আমার সাথে করুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আমার বানাইছেন আল্লাহ কাফনের আসামি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আমার বানাইছেন আল্লাহ কাফনের আসামি। আমার হাতের কাপন খুইলা দেখো, হাতের কাপন খুইলা দেখো, কোরআনের আলো জ্বলে নাকি? রসুলকে জিগাইয়া দেখো, জামিন হইবনি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আমার বানাইছেন আল্লাহ মিজানের আসামি। ঠিক না? আরে আমার মুখের কাপন খুইলা দেখো, মুখের কাপন আর নূরের আলো জ্বলে নাকি? রসুলকে জিগাইয়া দেখো, জামিন হইবনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমার বানাইছেন আল্লাহ ফুসরাতের আসামি। ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কিনা জাহান্নামের আযাবের ভয়ে কান্দে, আল্লাহর ভয়ে কান্দে, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে যদি কাঁদে, তার প্রতি ফোঁটা চোখের পানি কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় এক এক ফোঁটা চোখের পানি উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, প্রতি ফোঁটা চোখের পানির বিনিময়ে কাল হাসরের ময়দানে ওই জান্নাতের মধ্যে এক একটা ঝর্ণা দ্বারা সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
প্রতি ফোঁটা চোখের পানির বিনিময়ে জান্নাতের মধ্যে এক এক ফোঁটা ঝর্ণা দ্বারা সৃষ্টি হয়ে যাবে। আর ওই ঝর্ণা দ্বারার চতুর্পাশে এত সুন্দর সুন্দর শহর আর অট্টালিকা থাকবে। আল্লাহর হাবিব বলেন এত সুন্দর সুন্দর শহর আর অট্টালিকা থাকবে, দুনিয়ার মানুষগুলো দুনিয়ার হৃদয়ে দ্বারা কোনোদিন তা কল্পনা করে নাই, দুনিয়ার কান দ্বারা তা কোনোদিন শোনে নাই, দুনিয়ার চক্ষু দ্বারা তা কোনোদিন দেখে নাই, দুনিয়ার হৃদয়ে দ্বারা অন্তর দ্বারা তারা কোনোদিন তা কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর সুন্দর পাহাড় আর ঝর্ণা তারাগুলো আমার আল্লাহ সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। এত সুন্দর শহর, এত অট্টালিকা আল্লাহ তাআলা তৈরি করে দিবে প্রতি ফোঁটা চোখের পানির বিনিময়ে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা বেশি বেশি কান্দেন। আহারে, এই যে পৃথিবী ক্ষণস্থায়ী, এই পৃথিবী কি করলাম পরকালের জন্য। আজকে যদি মরে যাই, আহা আমার সন্তানটা এতিম হয়ে যাবে, বিবিটা বিধবা হয়ে যাবে, সন্তানটা লাশের খাটিয়া ধইরা চিৎকার মেয়েরা আব্বা আব্বা বলে চিৎকার মেরে কাঁদবে। মাকে ডাক দিয়ে বলবে, মা বাবা কেন কথা বলে না, কি হয়েছে আমার বাবার, কি অভিমান করেছে। মা ডাক দিয়ে বলবে, বাবা রে, তোর বাবা এমন অভিমান করছে রে, আর কোনো দিন আমাদের কারো সঙ্গে কথা বলবে না। আরে ওই যে দামি বিল্ডিং, শখের বিল্ডিং আমি করেছি, একটা মুহূর্তের জন্য ওই বিল্ডিং এ আমার জায়গা হবে না। ওই যে দামি খাট, আমার শখের খাট, ওই খাটের মধ্যে আমার জায়গা হবে না। আরে আমাকে গোসল দিয়া সাদা কাফনে জড়াইয়া, সাথী নাই বাতি নাই সেই অন্ধকার কবর, আরে সাপ বিচ্ছুর ঘর, ভয়ঙ্কর সেই কবর, দিনের বেলাও যেখানে যাইতে ভয় লাগে, ওই অন্ধকার কবরে রেখে আসবে। যদি আমল না থাকে, কবরটা একেবারে ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, চতুর্দিক থেকে এতটা ছোট হয়ে যাবে, এতটা ছোট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, ডান পাজরের হাড্ডিটা বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিটা ডান পাজরে চলে আসবে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর বিষাক্ত সাপ কবরের মধ্যে রেখে দেওয়া হবে। ওই ভয়ঙ্কর সাপ ভয়ঙ্কর ভাবে ছোবল মারবে, বিষাক্ত সাপের ছোবলে 99 গজ মাটির নিচে চলে যাবে। আরে সেই 99 গজ মাটির নিচে যায়ও নিরাপদ নয়, সেখানে আবারও ছোবল মেরে আমাকে আবার মাটির উপরে তুলে ফেলা হবে। কি ভয়ঙ্কর! রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামের আগুনে জ্বালাইও না, কবরের এমন ভয়ঙ্কর আযাব তুমি আমাদের দিও না। আল্লাহ জান্নাতের মেহমান না বানাইয়া আমাদের কবরের ডাক দিও না। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যখন কিয়ামতের জলজলাটা শুরু হয়ে যাবে, যখন ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যাবে, সমস্ত গর্ভবতী মাগুলো তাদের বাচ্চাগুলোকে খালাস করে দিবে, আর মানুষগুলো এলোমেলো এলোমেলো দৌড়াতে থাকবে, ছুটাছুটি করবে। আহা, কোথায় চলে যাব? কেন আজকে পৃথিবী এমন কাফে? হায়, পৃথিবীর আজকে কি হয়ে গেল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, এবার তুমি তোমার সিংহার মধ্যে দ্বিতীয় নাম্বারের ফুৎকারটা মারো। দ্বিতীয় নাম্বার ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুস সাইক। দ্বিতীয় নাম্বারের ফুৎকারটা যখন মারা হবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো সব মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এই পৃথিবীর যা আছে সব পান হয়ে যাবে, সব পান হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আর সমস্ত মানুষগুলো সব মরে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, আর কে বেঁচে আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, সমস্ত মানুষগুলো মরে গেছে, এখন শুধু ফেরেশতারা জিন জাতিরা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্ত জিন জাতিদেরকে মেরে ফেলো। সমস্ত জিন জাতিদেরকে মেরে ফেলা হবে। সমস্ত জিন জাতিদেরকে মেরে ফেলার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আখবিরনি মাইয়াবকা, আর কে বেঁচে আছে? মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, সমস্ত মানুষগুলো মরে গেছে, সমস্ত জিন জাতিরা মরে গেছে, এখন শুধু ফেরেশতারা বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্ত ফেরেশতাদেরকে মেরে ফেলো। সমস্ত ফেরেশতাদেরকে মেরে ফেলা হবে। সমস্ত ফেরেশতারা যখন মরে যাবে, এবার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আখবিরনি মাইয়াবকা, আর কে বেঁচে আছে? এবার মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, সমস্ত মানুষগুলো মরে গেছে, সমস্ত জিন জাতিরা মরে গেছে, সমস্ত ফেরেশতারা মরে গেছে, এখন শুধু 4 জন ফেরেশতা বাকি আছে, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিলের রূহ কবজ করা হয়ে যাবে। জিব্রাইলের রূহ কবজ করো। জিব্রাইলের রূহ কবজ করা হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো। মিকাইলের রূহ কবজ করা হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আখবিরনি মাইয়াবকা, আর কে বেঁচে আছে? এবার আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, একমাত্র 2 জন ছাড়া একজন হলাম আমি, আরেকজন হলে তুমি, হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, এবার তুমি তোমার নিজের রূহটা নিজেই কবজ করো। সুবহানাল্লাহ। আজরাইল কেঁপে কাঁপুনি উঠে যাবে, ভয়ে থরথর করে কাঁপবে, আর বলবে, আল্লাহ, আমাকেও কি মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার সাথে বলেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কি না? এই মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা নাই। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, আছে নাকি? এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে ভয় পাওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো সেই দিনের কথা, যেই দিন তোমরা আমার দিকে আসবে, আমার দিকে প্রত্যাবর্তন করবে। ওই দিনটাকে ভয় করো, ওই দিনটাই হলো মৃত্যুর দিন, ঠিক কিনা?
ওই দিনটাই মৃত্যুর দিন। ওই মৃত্যুর দিনের ভয় যদি কারো কলবের মধ্যে ঢুকে যায়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি কোনো মুমিনের কলবের মধ্যে ঢুকে যায়, ওই মুমিন আর চুরি করতে পারে না, ওই মুমিন আর জিনা করতে পারে না, ওই মুমিন আর ব্যভিচারী করতে পারে না, ওই মুমিন আর জুলুম করতে পারে না। কেননা তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় তাকে সমস্ত পাপ কর্ম থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গিয়েছেন, ক্ষুধা লেগে গেছে, প্রচন্ড ক্ষুধা। দেখে একজন রাখাল বকরি ছড়ায়, কি ছড়ায়? বকরি ছড়াইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়ে বলেন, রাখালকে ডাক দিয়ে বলেন, রাখাল, ও রাখাল, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমাকে একটু দুধ পান করাইতে পারো নাকি? রাখাল ডাক দিয়ে বলেন, আমি যদি আপনাকে দুধ পান করাইতে পারতাম আমার কাছে ভালো লাগতো, কিন্তু এই যে বকরির পাল আপনি দেখতে পাচ্ছেন, এই বকরিগুলো আমার নয়, এগুলো আমার মালিকের। আমার মালিকের নির্দেশ ছাড়া আপনাকে আমি দুধ পান করাতে পারি না। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর চিন্তা করলেন, আসলেই ভালো নাকি ভালো হওয়ার অভিনয় করতেছে, একটু পরীক্ষা করা যাক। হযরত ওমর তাকে ডাক দিয়ে বলে, ভাই, তুমি কি সত্যি তোমার মালিকের ব্যাপারে, জবাবদিহির ব্যাপারে চিন্তা করছো? বলে, যদি তুমি এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দিব, বিনিময়ে তুমি টাকা পয়সার মালিক হবে, তোমার মালিককে তুমি বুঝ দিয়ে দিতে পারবা যে একটা বকরিকে ভাগে খেয়ে ফেলেছে। এখানে এমন ঘটনা প্রায় সময় ঘটে থাকে। রাখাল ডাক দিয়ে বলে, ভাই, আমি যদি একটা বকরি আপনার কাছে বিক্রি করে দেই, তাহলে আমার মালিককে আমি বুঝ দিয়ে দিতে পারবো, আমি আর্থিকভাবে লাভবান হতে পারবো। কিন্তু আপনি আমাকে একটা জবাব দেন, হাযা ফাইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ। আমি যে আমার মালিককে না জানাইয়া এই কাজটা করব, আমার আল্লাহ তো দেখে, ঠিক কিনা? যার কলবে আল্লাহর ভয় আছে, সে চুরি করে না, ডাকাতি করে না, জিনা করে না, ব্যভিচারী করে না। একটা পর্যায়ে সে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়। ওলির ব্যাপারে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা আবার ওলি হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার ভাইরা, আরেক আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যে কিনা এই কথার স্বীকৃতি দিল, আমাদের রব হলেন আল্লাহ, আর মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল এবং অবিচল থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে তাদের ঘরে, তাদের বিছানায় রহমতের ফেরেশতা নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা নাযিল হয়ে যায় আর তাকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তুমি ভয় করো না, চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাত, তুমি তোমার জান্নাতের খোঁজ খবর নাও। সুবহানাল্লাহ। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন, ফেরেশতারা যখন তাকে জান্নাতের কথা শোনায়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের মাঝখানে থাকা যত পর্দা আছে সমস্ত পর্দাগুলো সরাইয়া দেয়। বান্দা, মুমিন বান্দা দুনিয়ার জমিন থেকে জান্নাতে তার নূরের বিছানা দেখতে পায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
ফেরেশতারা তাকে বলে, নাহনু আউলিয়াউকুম ফি হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা, তুমি কি ভয় করতেছো যে তুমি একা হয়ে যাচ্ছ কিনা? না না, তুমি একা নয়। আজ থেকে আমরা ফেরেশতারাও দুনিয়া এবং আখিরাতে তোমার সঙ্গী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর তোমার স্ত্রী সন্তানকে নিয়ে চিন্তা করা লাগবে না, তাদের কাফালতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? হাসরের ময়দানকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করার দরকার আছে না নাই? আমার ভাইরা, সময় আমার একেবারে শেষ হয়ে গিয়েছে, সেই কারণে আমি আমার আলোচনাটাকে আর সামনে নিতে পারলাম না। শুধু এতটুকু বলছি, মনে রাখবেন, এই যে দুনিয়ার রঙ্গলীলায় আমরা মত্ত হয়ে যাচ্ছি, এই যে আমরা ঘুরে ফিরে খাচ্ছি, আরাম আয়েশের এই দুনিয়াকে আমরা সাজিয়ে বেড়াচ্ছি, মনে রাখবেন এই দুনিয়ার শেষ নয়। আমাদের একটা চিরস্থায়ী জিন্দেগি রয়েছে, সেটার নাম আখিরাত, ঠিক কিনা? সুতরাং সেই জীবনের শুরু আছে, শেষ নাই। আমার আল্লাহ বলেন, দুনিয়ার এই জীবন তো একেবারে ক্ষণস্থায়ী, অল্প সময়ের এই জিন্দেগি, এই অল্প সময়ের এই সময়টুকু, এই 40 বছর 50 বছরের এই সময়টুকু আমি রব্বুল আলামিনকে দাও, বিনিময়ে আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী জিন্দেগি তোমাদেরকে সন্তুষ্ট করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আসুন আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর পথে ফেরত আসি, কোরআনের পথে চলে আসি, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনকে সামনে রেখে, কোরআনকে অনুসরণ করে আমরা আমাদের পথগুলো চালাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিল থেকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিন। সবাই বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।